হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে অন্য দিনের মতো আমি একা নই। পলিট ব্যুরোতে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো আমাকে ঘিরে আছে অত্যন্ত নামি গুণী মানুষজন। সিনে জ্ঞানী চ্যানেল থেকে সৌভিকদা। সৌভিকদা হ্যালো বলো সবাইকে। সৌভিকদা হ্যালো বলতে হবে, যা হবে হ্যালো না এইভাবে। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। লোকে কি ভাববে চ্যানেল থেকে প্রত্যয় সবাই চেনেন আপনাদের। আর আমাদের তুহিন রিভিউ লজি চ্যানেল থেকে আছে তুহিন। ছেলেটিকে দেখে যেরকম ভাজা হ্যালো। মাছকে উল্টে খেতে জানি না মনে হয়, ছেলেটি একদমই তাই নয়। যাই হোক, তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাল খাদানের ট্রেলার আসছে। তো খাদানের ট্রেলারটা কি বেশি দেরি করে ফেললো? তুহিন, তোর কি মনে হয়? দেখো, খাদানের ট্রেলারটা বেশি দেরি তো অবশ্যই করেছে, কারণ বাংলা সিনেমার ক্ষেত্রে সচরাচর আমরা এটা দেখি না যে এত লেটে ট্রেলার আনে। কারণ রিলিজের 2 দিন আগে ট্রেলারটা আসছে। কারণ আমরা মিনিমাম দেখি 15 বা 1 সপ্তাহ আগে ট্রেলার ড্রপ করে দেয়, প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই আমরা দেখি। বা সাউথের সিনেমাও যদি আমরা তাকাই, যে ওরা ট্রেলার সব থেকে লেটে আনে, কিন্তু ওরা তাও 1 সপ্তাহ আগে ট্রেলারটা ড্রপ করে দেয়, ঠিক আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে একটা তো অবশ্যই ট্রেলারটা দেরি করে এনেছে, কিন্তু আরেকটা ভালো দিক কি, যে ট্রেলারটা যেহেতু 2 দিন আগে আসছে, মানুষের ভাবনা চিন্তা করারও টাইম দেবে না। ট্রেলারটা ড্রপ করবে, মানুষের ওই একটাই মুহূর্তে অনলাইনে গিয়ে সবাই মানে টিকিট কাটার জন্য উগ্রীব হয়ে বসে থাকবে, যে ট্রেলার মানে ট্রেলার দেখেছি, সিনেমা দেখতে যেতেই হবে। এটা একটা খাদানের পক্ষে কাজ করবে। এবার দেখার কি হয় বাদ বাকি। আমি প্রত্যয়ের কাছে চলে যাব। প্রত্যয়, আমি তুহিন যেটা বললো সেই সূত্র ধরেই তোর কাছে যাচ্ছি। এই যে ডিলে করাটা, সেই ডিলে করার পেছনে অনেক কারণ থাকতে পারে। সেটা টেকনিক্যাল ইস্যু হতে পারে, এডিটিং এর ইস্যু হতে পারে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইস্যু একটা হতে পারে। তোর কি মনে হয় এই যে ডিলেটা হলো এবং ডিলেকে কেন্দ্র করে এই যে একটা হাইপ বাড়লো, এই যে ডিসকোর্সটা তৈরি হলো, এটা সিনেমার জন্য বেনিফিশিয়ারি হবে না এটা অ্যাকচুয়ালি নেগেটিভলি এফেক্ট করতে পারে? না, নেগেটিভ হওয়ার কোনো চান্সই নেই। কেননা জবের থেকে খাদান মানে প্রমোশন শুরু করেছে, প্রমোশনের অনেক আগের থেকে, যখন একটার পর একটা ক্যারেক্টার পোস্টার হোক বা এক একটা লোকেশন শুটিং আমরা একের পর এক ফেসবুকে বা অন্য মিডিয়ায় যেরকম ভাবে আমরা পেয়েছি, এইটা নিয়ে মানুষের একটা অ্যান্টিসিপেশন আগের থেকেই তৈরি ছিল, মানুষ এইটা দেখার জন্য মুখিয়েই ছিল। আর ডিসেম্বর, ওনারা বলেই দিয়েছেন ডিসেম্বরে আসতে চলেছে খাদান, মানে এবছরের মানে সবচেয়ে বড় ছবি, আমাদের মনে হয় বাংলার সবচেয়ে বড় এরকম একটা কমার্শিয়াল সিনেমা। দেবদা এত বছর পর এরকম এই একটা জনারে আবার কামব্যাক করছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা। হ্যাঁ। আর সুজিত দত্ত রিনো যেখানে ডাইরেক্টর, আর সবচেয়ে বড় ব্যাপার কি, প্রি টেলারটা আমার যেটা মনে হয়, প্রি টেলারটা যেরকম এসেছিল, ওটাই মনে হয় একটা ট্রেলার বলে দিলেই হয়ে যেত, মানে অ্যাকচুয়াল ট্রেলার বলার কিছুই ছিল না, ওটাকেই না, ট্রেলার সত্যি কথা হিসেবে বলতে রেখে প্রি দিয়েছে। ট্রেলারের যা কোয়ালিটি ছিল, আমি জানি না তোমরা এগ্রি করবে ওটা তো কিনা। ট্রেলারেরই কোয়ালিটি, ট্রেলার ওটা দেখার ট্রেলারেরই কোয়ালিটি। দরকারও নেই, আমরা এমনি দেখতে যেতাম। দরকার পড়ে না। হ্যাঁ, দরকার পড়ে বেশিরভাগ না। যারা কারণ দেখতে দেব যাবে তারা কিন্তু এতদিন মানে পর কামব্যাকটা করছে। এক্স্যাক্টলি। তো হুম। আমি আর সৌভিকদার কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, প্রত্যয় বলে নে তুই। আর বিশেষ কথা হচ্ছে টেকনিক্যাল গ্লিচ, এই ব্যাপার ট্যাপার গুলো। কেননা ট্রেলারের আগে জিনিসটাকে এত সুন্দরভাবে, মানে কোনো জায়গায় ভুল চুক বা মানে কেউ যাতে ওইটা নিয়ে কোনো রকম নেগেটিভ কমেন্ট না করতে পারে, বা নেগেটিভ কোনো কথাবার্তা যাতে স্প্রেড আউট না হয়, যে এতদিন হুম সবকিছু আমরা দেখলাম, যে ট্রেলারটা এসে সব ভুলিয়ে দিল। যেই ব্যাপারে তারা দিনটা ঠিক করেছিল, ধার্য করেছিল যে 11টায় আসবে, তারপরে সেই দিন আসেনি, মানে অনেকে মানে বসে থেকে সারাদিন, আমার মতো অনেকেই আছে যারা রিফ্রেশ মেরেছে, যে হুম ভাবছে 2টোয় আসবে, 4টেয় আসবে, 5টায় আসবে, 7টায় আসবে, 9টায় আসবে, সারাদিন বসে থেকেছে, তারপরে দেবদা নিজে থেকে জানিয়ে দিল যে আছে। আর ট্রেলার বেরোনোর আগের দিন মানে প্রচুর চাপ থাকে, মানে যেরকম মানসিক চাপ থাকে, সেরকম ভাবে এত কাজ, এত প্রোডাকশন, এই ওই লোক, ঠিক আছে, মানে বিরাট একটা চাপের বিষয়, আমরা বাইরে থেকে এই জিনিসগুলো দেখে না জাজ করতে পারবো না কখনো। সুতরাং আমার মনে অবশ্যই। হচ্ছে যে ঠিক আছে, আর একটা মানে মোটামুটি একদিন আগে ট্রেলারটা আসছে, ঠিক আছে চলো, মানে আমরা তো এইটা নিয়ে বসেই আছি, চলো দেখা যাক, লেটস হোপ ফর বেস্ট। তো আমি এবার সৌভিকদার কাছে যাব। সৌভিকদা, তুমি দু রকমের সিনেমাও দেখো, যেটাকে আমরা হুম। মাস সিনেমা বলি প্লাস যেটাকে আমরা ক্লাস সিনেমা বলি। যদিও হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি এই ডিফারেন্সিয়েশন গুলোতে বিশ্বাস করি না, বাট এইভাবে লোকে আমিও ডিফারেন্সিয়েট করি না। করে। আমিও না, করি আমিও না। করি না। তো ব্যাপারটা হচ্ছে, হুম। তোমার এখনো পর্যন্ত খাদানের যেসব প্রমোশনাল মেটেরিয়াল গুলো এসছে সেগুলোর হুম। প্রতি, তো হুম। সেগুলোর ইভ্যালুয়েশন কি তোমার? আমার এখন অব্দি যেটা দেখে মনে হচ্ছে, এখন মানে যে প্রি ট্রেলার এসছে, টিজার এসছে, আমার সেগুলো কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ ইমপ্রেসিভ লেগেছে। তার কারণ হচ্ছে যে
দেখো ব্যাপারটা হচ্ছে যে কয়লা খনি অঞ্চল মানে সেটা যে কেজিএফ এর কপি, এটা কিন্তু বলাটা বোকামি আর কি। ওখানে না না, তুমি যেটা কথা বলো যারা ওরই এমন বলছে হবে। যে কেজিএফ বা সালারের কপি, তাদের হ্যাঁ, আদেও সিনেম্যাটিক নলেজ বা সেন্স কতটা আছে সেটা নিয়ে প্রশ্ন সেটা নিয়ে ওঠে যথেষ্ট প্রশ্ন পর্দা আছে, এবং ওপারের তার আর থেকে কি। প্রশ্ন, হ্যাঁ, তারা কোনো কয়লা খনি অঞ্চলে গেছে কিনা সেটাও নিয়ে প্রশ্ন আছে আর কি। তারা 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 কোনোদিন তারা তো সিনেমা ভূগোল হলে নিয়ে গেছে কিনা পড়াশোনা করেছে এটাও একটা কিনা। প্রশ্ন হতে পারে, হ্যাঁ যাই হোক। ওটাই, সেটা মানে অনেক অনেক প্রশ্ন আসছে তাদের নিয়ে আর কি। কিন্তু আমি বলবো যে যেটা দেখে মনে হলো যে খাদান কিন্তু একদম রুটের বাংলার কয়লা খনি অঞ্চলের মানুষদের গল্পই কিন্তু বলছে, এটাই সব থেকে আমার ইন্টারেস্ট লাগছে দেখে আর কি। এখন এবং যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে খাদানে শুধুমাত্র দেবের উপর ফোকাস কিন্তু করছে না, তার সাথে ছোট ছোট যারা সাপোর্টিং অ্যাক্টর তাদের পোস্টে রেখে তাদেরকে কিন্তু গুরুত্ব দিচ্ছে আর কি। তো হচ্ছে সেই চরিত্রগুলো কিন্তু যথেষ্ট কিন্তু গুরুত্ব পাবে। তা আমার কিন্তু এখন কিন্তু ভালো লাগছে, এবং আমি ভীষণ আশাবাদী এই ছবিটাকে নিয়ে আর কি। এরকম হোক, এরকম ছবি তো হোক। তো আমরা আজকে 17 তারিখে রাত্রিবেলা পডকাস্টটা রেকর্ড করছি, কাল সকালবেলা খাদানের ট্রেলার আসছে, এবং আমাদের প্রত্যেকের তরফ থেকে আমরা কিন্তু খাদানকে অল দা বেস্ট জানাতে চাই যে ট্রেলারটাও খুব ভালো হোক, অবশ্যই। সিনেমাটাও খুব হুম। ভালো হোক, এবং সবাই কিন্তু দেখতে যাক। যে সাপোর্টটা আমরা বহুরূপীর ক্ষেত্রে দেখতে পেয়েছি, খাদানের ক্ষেত্রে আমরা যদি সেই লেভেলের বক্স অফিসটা দেখতে পাই, সেটা কিন্তু বাংলা একদম। সিনেমার জন্য একটা খুব খুব একটা সুসংবাদ হবে। তো এই হুম। প্রসঙ্গে আমি আসি, 4টে বাংলা সিনেমা আসছে এবং হুম। একটি বড় হিন্দি সিনেমা আসছে। লায়ন কিং এর সিকুয়েলটা আসছে, সেটা আমি এক্ষুনি ধরছি না। কিন্তু পুষ্পা, পুষ্পা কিন্তু এখনো হিউজ ব্যবসা করছে। আমি তুহিনের কাছে চলে যাব। তুহিন, পুষ্পা হিউজ ব্যবসা করছে, এবং আল্লু অর্জুনকে কেন্দ্র করে যে কন্ট্রোভার্সিটা হলো, যে অ্যারেস্টটা হলো, যে পলিটিক্যাল সার্কাসটা চলছে, এটা কিন্তু পুষ্পার যে বক্স অফিস রানটা সেটা অনেকটা বাড়িয়ে দিল। প্লাস বেবি জন আসছে, যেটা একটা সুপার ডুপার হিট সাউথ ইন্ডিয়ান সিনেমার রিমেক। আমি তোকে কোয়েশ্চেনটা করছি কারণ তুই যেহেতু সাউথ ইন্ডিয়ান পপ কালচার সম্পর্কে তুই অ্যাটিউন থাকিস। তো এই দুটো সিনেমা, পুষ্পার যে হোল্ড ওভারটা আছে, প্লাস বেবি জন এবং 3টে বাংলা সিনেমা, সেগুলো নিয়ে আমরা অল্প অল্প করে আলোচনা করব, সেগুলো খাদানকে কতটা চাপে ফেলতে পারে। দেখো, মেন ঘটনা হচ্ছে যে পুষ্পার একটা তো চাপ থাকবেই, তার একটাই কারণ পুষ্পা এখনো হিউজ লেভেলে কালেকশন করে যাচ্ছে। কারণ রোববার মানে এই রোববারেই প্রায় 50 কোটির উপরে মানে বক্স অফিসে কালেকশন এনে দিতে পেরেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে একটা তো হোল্ড সে রাখবেই নিজের। এবং বেবি জন দেখো, হিন্দি সিনেমার চাহিদা বরাবর একটা আছে আমাদের বাংলায়, ঠিক আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে 15ই আগস্টের দিকে যদি আমরা তাকাই, যেখানে পদাতিকের মতন সিনেমা এসছে বা যেদিকে বাবলির মতন সিনেমা এসছে, কিন্তু অন্যদিকে আমরা স্ত্রী টু এর দিকে যদি তাকাই, স্ত্রী টু কিন্তু এইদিকে কিন্তু এই যে কলকাতায় তখন যেই ন্যারেটিভটা চলছিল, সেটা কিন্তু স্ত্রী টু তে কিন্তু কোনোভাবে এফেক্ট ফেলতে পারেনি। সেই স্ত্রী টু কিন্তু নিজের কালেকশন কিন্তু করে গেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা সিনেমার থেকে অবশ্যই আমাদের বাংলায় যেই জিনিসটা হয় যে বাংলা সিনেমার থেকে বেশি প্রাধান্য দেবো সাউথের সিনেমা বা বলিউডের সিনেমার দিকে একটা বেশি ঝোঁক কিন্তু বরাবরই আমরা দেখতে পাই। এবার যেই ন্যারেটিভটা চলছে যে আলু অর্জুনের যে অ্যারেস্ট কেসটা, এবার এই যে যেই জিনিসটা হচ্ছে বেশিরভাগই কিন্তু আলু অর্জুনের পরেই কথা বলছে যে এটা আলু অর্জুনের কোনো হাত নেই, এটা অ্যাক্সিডেন্টালি ওখানটা ঘটনাটা ঘটে গেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে মানে বাংলা সিনেমা যখন রিলিজ করবে, এখানটায় পুষ্পাকে তো কোনোভাবে হ্যাম্পার করবে না, কিন্তু পুষ্পা হ্যাম্পার করবে হচ্ছে বাংলা যেসব সিনেমাগুলো আছে, সন্তান বলি, চালচিত্র বলি, বা 5 নম্বর স্বপ্নময় লেন, খাদান। এই 4টে সিনেমাকে কিন্তু একটা এফেক্ট ফেলবে, এবং তার 5 দিন পরেই আসছে বেবিজনের মতন সিনেমা। তখন মানে বলিউডের সিনেমা মানেই হচ্ছে যারা ডিস্ট্রিবিউট করবে তারা একটা অ্যাগ্রেসিভলি মার্কেটিং এখানটা করবে, যে এরকম শো শেয়ারিং এর যেসব ক্লস গুলো তারা দেয়, সেই জিনিসগুলো তো দেখতেই পাবো। এবার তার মধ্যে বাংলা সিনেমাকে চলতে হবে, এবং আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখবো যে এই 4-5 দিন যেন বাংলা সিনেমাকেই বেশি করে প্রাধান্য দেওয়া হয়। তার একটাই কারণ, যদি এই 4-5 দিনে যদি প্রাধান্য না দেওয়া হয়, তাহলে যেই একটা সপ্তাহ কেটে যাবে তখন কিন্তু তখন এই যেই সিনেমা হিন্দি বলি বা সাউথের পুষ্পা সিনেমাটা বলি, তখন কিন্তু সেই সিনেমাগুলোকে আরো সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে। তখন বাংলা সিনেমাগুলো কোথাও না কোথাও গিয়ে সাইড লাইন হয়ে যাবে। এবং আমার কাছে যেইটুকুনি যা আপডেট আছে, খাদান সিনেমাকে বেশি সংখ্যক স্ক্রিন দেওয়া হবে, এবং তারপরেই সন্তানকে প্রাধান্য দেওয়া হবে। এবার চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নময় লেন এদের একটুখানি অসুবিধা হবে শো সংখ্যা পাওয়া নিয়ে, কারণ এখন বাংলায় যে ন্যারেটিভটা পুরোপুরি ভাবে চলছে যে খাদান ভার্সেস সন্তান, এটা কিন্তু অন্য কোনো সিনেমার সাথে তুলনা হচ্ছে না, যেটা পুজোর সময়ও হয়েছিল যে টেক্কা ভার্সেস বহুরূপী, সেই ন্যারেটিভটাও কিন্তু এখনো কন্টিনিউ হচ্ছে যে খাদান ভার্সেস
সন্তান, এই দুটো সিনেমার কিন্তু এখন স্ট্রং কম্পিটিশনে আছে। বাদ বাকি দুটো সিনেমাকে কিন্তু এখন মানুষ অত কম্পিটিশনের মধ্যে রাখছে না। এবার তাদেরকেও টিকতে গেলে মিনিমাম একটা ভালো কালেকশন দরকার আনার বক্স অফিসে, এবং মানে বাংলার অডিয়েন্সকে এই চারটে সিনেমাকে আগে গুরুত্ব দিতে হবে, তাহলেই মানে সপ্তাহ শেষে গিয়ে একটা মানে শো সংখ্যা ধরে রাখতে পারবে। এটাই আমার বক্তব্য। পিন্টু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট রেজ করলো, আমি এই পয়েন্টটা নিয়ে তোর কাছে যাব প্রত্যয়, যে খাদানের ওপেনিং 3-4 দিন কতটা ইম্পর্টেন্ট, 20 থেকে 25 ডিসেম্বর। কারণ আমরা দেখেছি অনেক সিনেমা, বাংলা সিনেমা যেগুলো ভালো পারফর্ম করা সত্ত্বেও কিন্তু শো সরিয়ে দেওয়া হয়েছে। আমরা পুজোর সময় শাস্ত্রীর সাথে দেখলাম, পুজোর পরপরই বহুরূপীর সাথে এরকম হতে দেখলাম আমরা। তো খাদানের ওপেনিং 3 দিন কতটা ইম্পর্টেন্ট? যে কোনো সিনেমার ক্ষেত্রে, শুধুমাত্র বাংলা বলছি না, না যেহেতু না, যে কোনো হিন্দিতে। সিনেমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আমি বলছি যে শো ধরে রাখার ব্যাপারটা, তা না হ্যাঁ, হলে তো বেবি জন কেউ তো। হ্যাঁ, শোটা যেহেতু বেবি জন 25 তারিখ আসছে, আমি এখন অন্য কোনো সিনেমা নেই মানে বদার নই, প্রথম কথা। দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে যে খাদান এবং সন্তান দুটো সিনেমাই যেহেতু আসছে, এবার কে কয়টা শো সংখ্যা পাবে। যেহেতু আমি এর আগের একটা ভিডিওতে আমার চ্যানেলে বলেছিলাম যে অনেকে বলেছিল যে খাদান কিন্তু পুষ্পা রিলিজের প্রায় 2 সপ্তাহ পর আসছে, কিন্তু তখন অতটা হোল্ড ধরে রাখতে পারবে না, কিন্তু কমিয়ে দেওয়া হবে। কিন্তু সিনারিওটা কিন্তু সেরকম এখন দেখা যাচ্ছে না। পুষ্পা আজকেও দেখলাম জানুয়ারির মাঝামাঝি অব্দি চলবে। পুষ্পা দেখলাম হুম। এখনো কিন্তু মোটামুটি সিনেমা হল গুলোতে মোটামুটি 7টা 8টা করে শো রয়েছে। হুম। আর এখানকার হ্যাঁ, যারা এক্স্যাক্টলি। ডিস্ট্রিবিউটর থাকবে আছে সেটা। বা হল মালিক আছে, তারা তো নিজের স্বার্থটা দেখবে যে এই সিনেমা দেখে থেকে নিচ্ছে। আমার একটা কালেকশন আসছে। এইবার সেই ক্ষেত্রে বরাবরই যে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে যখন রিলিজ হয় তখন একটা বিরাট চাপ থাকে, এটা মারাত্মক চাপ থাকে। আর খাদানের ক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র এই 3 দিন না, এই পুরো মাসটাই ইম্পর্টেন্ট। এই পুরো ডিসেম্বর মাসটাই পুরো ইম্পর্টেন্ট, ইভেন কি জানুয়ারির মাঝামাঝি অবধি পুরো ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ খাদানের মানে এই বাজেটটাও সব থেকে বেশি বাদ বাকি সিনেমার অনেক বেশি তুলনায়। বাজেট একটা অ্যাভারেজ বাংলা সিনেমার ডিসেম্বরের তুলনায়, হ্যাঁ। ডিসেম্বরের এই 20 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 20 তারিখ অবধি, এই যে লং পিরিয়ডটা, যেহেতু একটা বছর শেষ হচ্ছে এবং আরেকটা নতুন বছরের শুরু হচ্ছে, এই টানা 1 মাস খাদানকে একটা ভালো পারফরমেন্স দিতেই হবে, বাই হুক বাই হ্যাঁ, ক্রুক যে কোনো ভাবে। এবং তার জন্য শো সংখ্যা পাওয়াটা অবশ্যই দরকার। ঠিক আছে, এরপর তো পরিস্থিতি কথা বলবে কি হয় না হয়, যে কোন সিনেমা কয়টা শো সংখ্যা পায়, কয়টা শো দেওয়া হয়, কটা নাগাদ শো দেওয়া হয়। কেননা এর আগে আমরা অনেক সময় দেখেছি যে অনেক মানুষ দেখতে যেতে পারে না। আর এটা আমি দেখেছি যে এই প্রথম বাংলা সিনেমা যে এত হিউজ লেভেলের প্রমোশন করছে, মানুষের এত ক্রাউড, মানুষের এত কাছে গেছে, প্রত্যেক মানুষ পজিটিভ রিপ্লাই করেছে। মানুষের এই যে কিছু কিছু সময় মানুষের দোগলাপানাটা দেখা যায়, যে যখন আমি দেবদা আসছে বা জিদ্দা আসছে বা অন্য কোনো স্টার আসছে, আমরা তাকে দেখার জন্য, তার কাছ থেকে ছবি পাওয়ার জন্য বা কিছু একটা ব্লগ করার জন্য, যাই করার জন্য, ভিডিও করার জন্য আমি কোথাও একটা ছাড়বো, এই একটা মেন্টালিটি কাজ করে যে দেবদাকে দেখতে পাবে, একটা আবেগ, সব কিন্তু মানছি সিনেমাটা মানছি, দেখতে যাবে না। তো হুম। সিনেমাটা দেখতে যাবে না। এই একটা এই একটা ব্যাপার থেকে যায়। ঠিক আছে, তা ওটাই যে তুমি যখন ভিড় করে এতটা রাস্তা অতিক্রম করে এত ভিড়ের মধ্যে 2-2.5 ঘন্টা চাপাচাপি করে, 3 ঘন্টা চাপাচাপি করে থাকতে পারছো, সেখানে তুমি একটা সিনেমা 100 টাকার টিকিট কেটে তুমি সিনেমা হলে আরামসে দেখতে যাও। তোমার একটা জায়গায় যেতেও তো মোটামুটি একটা মিনিমাম তো খরচা, খাওয়া দাওয়া কিছু তো লাগে, সেখানে মিনিমাম কিন্তু 100 টাকা বেরিয়েই যায়। সুতরাং এই ঠিক 100 টাকাটা খেলছো। তুমি একটা ওই সিনেমার প্রতি ইনভেস্ট করো, তাহলে দেখে আসো। তোমার যদি এতটাই ভালোবাসা বা এতটাই আবেগ থাকে, এটাই হচ্ছে হ্যাঁ, বক্তব্য, দেখা ভালোবাসা যাক বা আবেগটা দয়া করে সিনেমা হলে গিয়ে দেখাবেন, সোশ্যাল দেখান। হ্যাঁ, মিডিয়াতে দেখাবেন না। আর আমি আরো একটা হ্যাঁ, কথা এখানে বলতে চাই, যেহেতু পাইরেসি নিয়ে আমাদের একটা ইয়ে হয়, এবং আমি পাইরেসি হ্যাঁ, নিয়ে আমি কোনো মরাল লেসন দিচ্ছি না। আমি প্রচুর সিনেমা টরেন্ট করে দেখেছি, আমি সিনেমা যতটুকু জানি সেটা টরেন্টিং এর জন্যই। বাট খাদানের মতো সিনেমা, যেটা একটা লার্জ স্কেল মাস সিনেমা, সেটা কিন্তু আপনি টেলিগ্রামে দেখে সেই মজাটা কোনোদিন পাবেন না। সেটা কিন্তু পাওয়া যায় না। আপনাকে, যদি সেই এক্সপিরিয়েন্সটা করতে হয় দর্শকে হলে বাজড, দেবদা, বড় স্ক্রিন, মাস মাসালা সিনেমা, ওটা কিন্তু হলেই পাওয়া সম্ভব। তো আমি হ্যাঁ, প্রত্যেককে বলবো যে যারা সিনেমাটা, যাদের অবশ্যই ভালো যাবে, লাগছে প্রমোশনাল মেটেরিয়াল, প্রত্যেকে হলে যান। ওটিটিতে কিন্তু বলে এই যাবে, সিনেমার মজা আপনি পাবেন না। আপনি একটা পাবেন না। পুষ্পা 2 বা একটা অ্যানিমাল আপনি
হলে একবার দেখবেন পুরো আলাদা এক্সপিরিয়েন্স, বাড়িতে এসে দেখবেন পুরো আলাদা এক্সপিরিয়েন্স। তো সৌভিকদার কাছে আমি যাব। আর সৌভিকদা, খাদান নিয়ে তো হুম। আমরা কথা বলছি, কথা হবেও। বাকি হ্যাঁ। তিনটে যে হুম বাংলা সিনেমা আসছে, সন্তান, হুম হুম। 5 নাম্বার, স্বপ্নময় লেন এবং চালচিত্র, এইগুলো ট্রেলার নিয়ে তোমার কেমন লাগলো এবং তোমার মানে কি এক্সপেকটেশন এই সিনেমাগুলোর থেকে? এই সিনেমাগুলো কি খাদানের সামনে আদৌ টিকতে পারবে, না এই সিনেমাগুলো অ্যাকচুয়ালি খাদানকে একটা হার্ড টাইম দেবে? না দেখো, আমি যদি বলি এর মধ্যে খাদানকে টক্করে ফেলতে হচ্ছে সন্তান, কারণ একটা হচ্ছে সেটা মিঠুন চক্রবর্তী ফ্যাক্টর, সেটা তার নামে লোকে সিনেমা দেখতে যায়। মিঠুন চক্রবর্তী লেজেন্ড, সেটা একটা ফ্যাক্টর রয়েছে। এবার বাকি ছবিগুলোর মধ্যে যদি বলি, দেখো দুটো ট্রেলার কিন্তু ভালো হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে বাকি যে ছবিগুলো আসছে না, দেখো সেখানে কিন্তু চালচিত্র বলো বা সপ্তম বলো, সেখানে কিন্তু সেই অর্থে বড় কোনো স্টার ডিরেক্টর বা অ্যাক্টর কিন্তু নেই। দেখো অপূর্ব কিন্তু খুব ভালো একটা, বাট অপূর্ব কিন্তু বিলং করে বাংলাদেশে, এখানে প্রথম সিনেমা করছে, তার এখানে কিন্তু এতটা পপুলার এখন তৈরি হয়নি। এটা একটা। টোটা রায়চৌধুরী পপুলারিটি থাকলেও টোটা রায়চৌধুরী কিন্তু খুব বিশাল বড় লেভেলের স্টার কিন্তু নয়, ঠিক আছে। অনিমা চক্রবর্তী পপুলার ফেস, তার কিন্তু কেউ বড় লেভেলের স্টার নেই, সুতরাং সেখানে এখানে অত ভয় আমার থাকছে না। প্লাস যেটা আমার মনে হচ্ছে যে এই ছবিগুলো কিন্তু অত হল কিন্তু পাবে না, হল পেয়ে কিন্তু সমস্যা হয়, কারণ পুষ্পা রয়েছে, খাদান, সন্তান রয়েছে, বেবি জন থাকছে, সেটা একটু সমস্যা হবে। আর দেখো পাঁচটা স্বপ্ন, সেটা হচ্ছে ওই বাঙালি নস্টালজিয়াকে উস্কে দিয়ে একটা সিনেমা সেটা হচ্ছে, যেটা ওই মানুষ ওরাই দেখতে, ফ্যামিলি অডিয়েন্স দেখতে এসেছে ছবিটা আর কি। তো আমার মনে হয় দেখো সেটা মানুষ আগের বার ছবিটা করেছিল, যেটা হচ্ছে যে এটা আমাদের গল্প, সেই ছবিটা ভালো হয়েছিল, আমি ছবিটা দেখে যদিও। তো ব্যাপারটা হচ্ছে যে দেখো মানুষ সিনহা কিন্তু খুব বড় লেভেলের স্টার ডিরেক্টর কিন্তু নয়, মানে সেই ছবি ভালো বানাতে পারে, ঠিক আছে, তার একটা পপুলার সিরিয়াল লেভেলে, কিন্তু সে কিন্তু খুব বিশাল বড় পপুলার কিন্তু নয়। তো সুতরাং আমার মনে হয় যে খাদানকে এরা মানে টক করে ফেলতে। এবার দেখো কিছুই বলা যায় না, কারণ যদি ছবি ভালো যদি হয়ে যায়, কোন একটা সিনেমা ভালো হয়ে গেল, ছবিগুলোকে ভালো হতে হবে, এটা মধ্যে কথা। সেখানে কোন একটা সিনেমা হঠাৎ করে উঠে আসলো, এটা হতে পারে, খেলা যে কোনো সময় ঘুরে যেতে পারে। তবে মনে হয় না খাদানকে এরা খুব একটা চাপে ফেলতে পারবে বলে আর কি। সন্তান কিছু ইয়ে থাকছে, কম্পিটিশন হবে, ওই খাদানের সন্তান ব্যাপারটা ওটাই থেকে যাচ্ছে আলটিমেটলি দেখতে গেলে আর কি, এটাই। তো এবার আমরা একটু সরস টপিকে ঢুকবো, মেট্রোয় চুমু না, হুম। সেটা হচ্ছে হ্যাঁ। খাদান ভার্সেস সন্তান। এবার আমি এখনো হুম বলবো, এত কিছুর পরেও, যে রাজ চক্রবর্তীর যে ভিডিওগুলো ছিল, আই ফাউন্ড দেম ফান, এবং আমি তার মধ্যে কোনো ভিট্রিয়ল পাইনি, কোনো ম্যালিস পাইনি। অবশ্যই সেটা দ্যাট ইজ ওপেন টু লাইক ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন, অনেকের মনে হতেই পারে যে খাদানকে নিয়ে আর কি নেগেটিভিটি করা হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে সেটা মনে হয়নি, এবং তার পেছনে একটা রেশনাল আছে যে মিঠুন চক্রবর্তীর হেলথ, তিনি প্রমোট করতে পারবেন না বলে রাজ চক্রবর্তীকে এত হুম অ্যাগ্রেসিভলি প্রমোট করতে হচ্ছে। তো এটা নিয়ে আমি প্রত্যয়ের কাছে প্রথমে যাবো, কারণ প্রত্যয়, আমি দেখেছি এই সন্তান ভার্সেস খাদানকে নিয়ে তোর একটা খুব স্ট্রং বক্তব্য সবসময় থেকেছে। তো তুই বল, এই যে পুরো ডিসকোর্সটা হলো বিগত বেশ কয়েকদিন, রাজ চক্রবর্তী অনেকগুলো বিবৃতি দিয়েছেন, কিছু ফানি, কিছু একটু সিরিয়াসও। তো তোর কি বক্তব্য মানে এতগুলো দেখার পরে? দেখ, যে কোনো প্ল্যাটফর্মে, সেটা চাকরি বাকরির ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, বা যে কোনো জায়গায় কম্পিটিশন থাকাটা ম্যান্ডেটরি, এবং আমি মনে করি এটা হওয়া অবশ্যই উচিত, এবং সেটা হেলদি হওয়া উচিত। এবার যদি সেটা আনহেলদি হয়ে যায়, বা এক প্রকার পোকিং বা স্লেজিং ব্যাপারটা চলে আসে, তাহলে সেই জিনিসটা খারাপ। রাজ চক্রবর্তীর প্রথম ভিডিওটা যখন করেছিল, ওটা কিন্তু আমি বলছি, আমি দার্জিলিং এ আছি বলে কি ভেবেছিস, প্রমোশন করতে ভুলে গেছি, ওটা কিন্তু বোঝাই যাচ্ছে কেন একটা মানুষ বডি ল্যাঙ্গুয়েজ এরকম এরকম করে একটা সেরকম ভাবে অপরদিকে শুভশ্রী ভিডিও করছে, হাসছে, কিন্তু তার মাঝে সবই হচ্ছে ওই যে বলে না, মানুষ যখন কোনো কিছু একটা কথা ডেলিভার করে, ঠিক আছে, এবার ওই সময় ভিডিও যখন চলে, মাথায় তো এত কিছু হচ্ছে না, একটা কথা বলে ফেলেছে, এবার বলার পরেও কিন্তু ওই কথাটা বলেছে যে কেউ কিন্তু খারাপ ভাবে নিও না, এই কথাটাও কিন্তু বলেছে। কিন্তু ওই যে একটা হুম পোকিং লাইন চলে আসলো, যে ভালো হুম। ছবি করতে গেলে আবার প্রমোশনের দরকার, প্রমোশনও করব, এও করব, সেই করব, এই একটা ব্যাপার। সেকেন্ড ভিডিওটা যেটা ড্রপ আউট করেছে, সেইটার মধ্যে পুরো মজা ছিল, আমি কিন্তু সেটার পক্ষে, যে ঠিক আছে, ওটা একদম ওইটা নিয়ে আমি কোনো রকম কথাও তুলিনি। আমি প্রথম দিনের ভিডিওটা নিয়ে আমি বক্তব্য রেখেছিলাম আমার চ্যানেলে ভিডিওতে, যারা দেখতে চাও তারা গিয়ে দেখতে পারো। যেটা চোখের সামনে ঘটছে, আমি অ্যাজ এ রিভিউয়ার হিসেবে সেখানে বলছি না, আমি অ্যাজ এ জেনারেল অডিয়েন্স কি করে বুঝবে ভাই যে ওইটা পোকিং করছে, না উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে, না ওর কোনো সেরকম ভাবে ইচ্ছাই ছিল না। আর চক্রবর্তী যথেষ্ট একজন ভালো ডিরেক্টর, কাজ করেছেন ভালো,
এবার ওখানে নিয়ে নানা রকম মতামত বক্তব্য এটা দেবদার একটা সাথেও তো অনেকবার কোলাবোরেট করেছেন, চ্যালেঞ্জ হোক, দুই পৃথিবী হ্যাঁ, হোক, চ্যাম্প হোক, করেছে, লে এবার ছক্কা। পরবর্তীতেও করবে, লে ছক্কা। পরবর্তীতেও অবশ্যই করবে। এবার এইটা দুটো দিক হতে পারে। একটা, তারা যেহেতু অভিন্ন হৃদয় বন্ধু দুজন, একই ছত্র ছায়ায় আছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আমার যেখানে কালারটা একই ছত্র ছায়া নয়, যাই হোক সবই, যাই হোক, হ্যাঁ। নতুন হ্যাঁ, ধান কাটলে সবাই নবান্ন, ও তুইও আমিও। হ্যাঁ, এইবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি মনে করি না এটা অন্যভাবেও প্রমোশন করা যেত। যাই হোক, এটা একটা কন্ট্রোভার্সির মধ্যে চলে গেছে বিষয়টা। এইবার ঠিক আছে, করেছে, এবার সেটা নিয়ে আমি একটা মতামত রেখেছি। কিন্তু এই ব্যাপারটা বুঝতে হবে, ওটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা, আর এটা একটা মাস মাসালা সিনেমা। রিসেন্টলি যে একটা ইন্টারভিউ দিয়েছে মানে শুভশ্রী এবং রাজ, যেখানেও বলেছে, যখন তাদেরকে প্রশ্ন করা হয় তখন বলেছে আমার তো ওরকম দরকার নেই যে স্টেজে উঠে আমাকে নাচ করতে হবে। ঠিক আছে, তাহলে ভাই এটা কাকে বলছে? এটা তো বোঝাই যাচ্ছে। তাই এগুলো তো ওয়ান কাইন্ড অফ পোকিং চলছে। আমার ভাই সোজা সাপটা কথা, আমি যেটা দেখবো সেটা বলবো। ঠিক আছে, আমার অডিয়েন্সও জানে। ঠিক আছে, আমার ওইসব মানে ওই রেখে ঢেকে কথা আমি বলতে পারি না। তা ঠিক আছে, চলো এবার সেটা প্রমাণ করে। কিন্তু আমি এখানেই বলবো যে অনেকে বলছে যারা সন্তান বয়কট, সন্তান বয়কট, এই জিনিসটা ঠিক না। দেখুন, দুটো না, সিনেমাই আমরা হচ্ছে কোন সিনেমাকে কিন্তু কোন সিনেমার এগেনস্টে হেট্রেড ছড়ানো হেট্রেড, আমাদের কিন্তু হেট্রেড কাজ একদম নয়। করবো না। হ্যাঁ, হ্যাঁ, কারণ হয়তো সেই বাংলা ব্যক্তিটার সিনেমা কিন্তু মতামত যেরকম তোমাদের হয়তো খারাপ লাগতে পারে, মিল না হতে পারে, সেই ব্যক্তিটাকে হয়তো এখন পছন্দ হতে না পারে, যে তোমরা মনে করছো যে বয়কট রাজ চক্রবর্তী, এইটা হতে পারে। কিন্তু আজকে যদি ওই ভিডিওতেই যদি মিঠুন চক্রবর্তীকে নিয়ে বা মিঠুনকে নিয়ে কোনো রকম কথাবার্তা হতো, সেই জায়গায় কিন্তু আমি ভিডিও করে তাদেরকে ভালো মতো রিপ্লাই দিতাম। না, ঠিক আছে, অবশ্যই ওই মানুষটা দেখুন, কথা দেখুন, বলতো না। খাদান ভার্সেস সন্তান আপনারা করুন, সেটা হুম, আলাদা জিনিস। দেব আলাদা, ভার্সেস মিঠুন চক্রবর্তী জিনিসটা কিন্তু আলাদা। সেখানে আপনি আলাদা, দুটো একদম আলাদা। ব্যক্তিকে, একজন দেবদাও একজন বড় সুপারস্টার, আর মিঠুন চক্রবর্তীর কথা তো আমি ছেড়েই দিচ্ছি, তিনি একজন হ্যাঁ, আইকন। তো দুজন হ্যাঁ, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য টানতে হবে। দুটো হ্যাঁ, সিনেমার হ্যাঁ, এগেনস্টে হ্যাঁ, নেগেটিভিটি করবেন না। আপনাদের যদি হ্যাঁ, মনে হয় খাদান দেখতে যান, অবশ্যই যান, একবার কেন তিনবার অবশ্যই। দেখতে যান, সিনেমাটাকে হুম, ইয়ে করুন। কিন্তু এটা আপনারা বলতে পারেন না যে সন্তান বয়কট করুন। বয়কট, সন্তানও এটা কিন্তু, কখনো বলা সন্তানও যাবে যদি চলে তাহলেও কিন্তু না। হ্যাঁ, সেটা বাংলার ইকোসিস্টেমেই কন্ট্রিবিউট করবে, বাংলারই পক্ষে ভালো, বাংলারই বাংলার পক্ষে ভালো। পক্ষেই ভালো। তো আমি পিন্টু একদম। তোর কাছে এবার যাব। বাই দা, পিন্টু হচ্ছে তুহিনের ডাক নাম, ঠিক আছে? অনেকে হয়তো বুঝতে পারে যে কেন বারবার করে পিন্টু বলছি। তো তুই তুই বল, যে এই যে রাজ চক্রবর্তী যে সন্তানকে নিয়ে প্রমোশনটা করছেন, সেটা কন্ট্রোভার্সি হচ্ছে। এবার সেটা কেন করছেন আমরা বুঝতে পারছি, মিঠুন চক্রবর্তীর এই প্রমোশনটা করা সম্ভব নয় গিয়ে গিয়ে। তো এই যে প্রমোশনটা করছে, যে খাদানকে পোক করছে, র্যাপ করছে, সেখানে দেবদার ফ্যানরা রেগে যাচ্ছে, রিপ্লাই ভিডিও তৈরি হচ্ছে, এটা কি খাদান, মানে এটা সন্তানের নেগেটিভ হবে না পজিটিভ হবে? দেখো, মেন ঘটনা হচ্ছে যে সন্তানের ট্রেলার কিন্তু এসলো ওই দিওয়ালির দিক করেই। ঠিক আছে, এবার দিওয়ালির দিক করে যখন সন্তানের ট্রেলার এসেছিল, তখন একদিন দুদিন কথাবার্তা হলো সন্তানকে নিয়ে। তারপর কিন্তু পুরোপুরি ভাবে বাজার ঠান্ডা হয়ে গেছিল সন্তানকে নিয়ে, এবং সন্তানের যে দুটো গান এসেছিল সেই গান দুটোকে নিয়েও বেশি কথাবার্তা হয়নি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন মার্কেট গরম করতে হবে, একটা না একটা কিছু প্রমোশনাল আইডিয়া তো তোমাকে আনতে হবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখন দেখো, আমি এটাকে পোকিং বলবো না সরাসরি ভাবে, তার একটাই কারণ এটা মজার ছলে অ্যাকচুয়ালি ভিডিও গুলো হুম, করেছে। হুম, যার জন্য আমি নিজের চ্যানেল থেকেও কোনো ভিডিও করিনি এই রিলেটেড, যে কেন খাদানকে এরকম বাজেভাবে অ্যাটাক করেছে বা কিছু। কারণ এটা হেলদি কম্পিটিশনের মধ্যেই কিন্তু এখনো পুরোপুরি জিনিসটা আছে। এটা যদি আনহেলদি জিনিসপত্র হয়ে যেত, তখন এটা নিয়ে আলাদা করে ভিডিও করা বা আলাদা করে কথাবার্তা করা, এটা বলা যেত। আজকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে ইকুয়েশন না, ফ্রাইডে টু ফ্রাইডে চেঞ্জ হতে থাকে। আজকে এর সাথে খারাপ সম্পর্ক, কালকে ওর সাথে ভালো সম্পর্ক হয়েই যেতে পারে। এই যে দেবের সাথে সৃজিত মুখার্জির যে ব্যাপারটা ঘটেছিল, যে দেব ও ব্যোমকেশ আনছিল ওই টাইমে 15ই আগস্টের টাইমে, এবং সৃজিত মুখার্জি অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে হইচইতে একটা এই ব্যোমকেশ আনছিল একই গল্পের উপর। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু একটা ন্যারেটিভ হয়ে গেছিল যে দেব ভার্সেস সৃজিত মুখার্জি। পরবর্তীকালে কিন্তু সেই জিনিসটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল যখন দেব এবং সৃজিত মুখার্জি একসাথে টেক্কার অ্যানাউন্সমেন্টটা করলো। তো এই ইকুয়েশনটা চেঞ্জ হতে থাকে। আজকে যদি আমরা তাকাই যে বলিউডের দিকে, বলিউডের সব থেকে বড় একটা কন্ট্রোভার্সি হয়েছিল টি সিরিজ ভার্সেস সোনু নিগম। যে জিনিসটা, যে সোনু নিগম টি সিরিজের নামে নানা রকম কথাবার্তা দিকপত্র সোশ্যাল মিডিয়াতে এসে সে বলেছিল। পরবর্তীকালে যখন লাল সিং চাড্ডা সিনেমাটা আসলো, লাল সিং চাড্ডাতে একটা গান ছিল,
ওই গানটার মাধ্যমে কিন্তু পুরোপুরি সব জিনিসের অবসান কিন্তু মানে মানে শেষ হয়ে গেল, যে এদের মধ্যে যে ঝামেলাটা, মানুষের নানা কথা বলছিল, যে তখন দিব্যা খোসলা কুমার এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে সোনু নিগমকে যা না তাই কথা, উল্টাপাল্টা কথা বলেছিল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে সেইটা কিন্তু মিটমাট হয়ে গেল, লাল সিং চাড্ডাতে আমরা তাকে একটা গানও করতে শুনতে পেলাম। তাই এই জিনিসগুলো কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে চেঞ্জও হতে পারে। যে একটা কথা জিদ্দা খুব ভালো বলে, যে ইন্ডাস্ট্রির কেউ কারো শত্রুও না, কেউ কারোর বন্ধুও নয়। এখানটা সবাই সবার কাজ করতে এসে দিনের শেষে কাজ করে বাড়ি চলে যাবে, এটাই হচ্ছে মেন বক্তব্য। এবার এখানটায় যে খাদান ভার্সেস মানে সন্তান যেটা চলছে, সেটা হেলদি কম্পিটিশনের মধ্যে আছে। এবং যেটা মানে কথা হচ্ছিল না সন্তানকে নিয়ে, এবার দুই চারজন যেটা এই টপিকের উপর ভিডিও বানিয়েছে, সন্তানের কোথাও না কোথাও একটা পাবলিসিটি হয়ে গেল। এবং এটা দেখো, আজকের দিনে দাঁড়িয়ে তুমি পজিটিভ বলো বা নেগেটিভ বলো এই ব্যাপারটাকে, যদি আমি নেগেটিভ হিসাবেও দেখি, নেগেটিভও কিন্তু এখন সিনেমার মানে পরেই কাজ করে, কিন্তু প্রত্যেকটা সিনেমার পরে, যে একটা সিনেমাকে ঘিরে কন্ট্রোভার্সি হলো, সেই সিনেমাটা বক্স অফিসে ভালো ইনকাম করে নিয়ে চলে গেল। তাই এটা হতেই পারে। তাই আমি এটাতে খারাপ কিছু দেখিনি, এটাই ছিল আমার ওভারঅল বক্তব্য। আমি এবার সৌভিকদার কাছে যাব। সৌভিকদা, তো আমরা বহুরূপী সিনেমাটা দেখলাম 2 মাস আগে এসেছিল, বক্স হুম, অফিসে হুম, অত্যন্ত সফল হলো, ক্রিটিক্যালিও অ্যাক্লেমড হলো, মানুষের ভালো লেগেছে। এটা একটা রুটেড কমার্শিয়াল সিনেমা ছিল, বাংলার মাটির গল্প। একদম। আমরা হুম, আরো একটা বাংলার মাটির গল্প দেখছি, খাদান। তো আজকে হুম, ধরো খাদান বক্স সিনেমাটা খুবই ভালো হলো, যেটা আমরা সবাই হোপ করছি। আমরা প্রত্যেকে চাই হুম, সিনেমাটা বক্স অফিসে খুব সাকসেসফুল হোক, খুব ভালো হোক, লোকের ভালো লাগুক। হুম, তো এই দুটো হুম, সিনেমা, হুম, এই দুটো সিনেমা কি পোটেনশিয়ালি গেম চেঞ্জিং হতে পারে বাংলা সিনেমার জন্য? কারণ আমরা কিন্তু দেখেছি বাংলা সিনেমা বহু বছর ধরে কিন্তু বাইরের সিনেমা থেকে দেখে, যেটা নিয়ে আমি পার্সোনালি অনেকগুলো ভিডিও বানিয়েছি, একদম। বাইরের সিনেমা দেখে, সাউথ ইন্ডিয়া হোক বা বলিউড হোক বা ইভেন 90s একটা টাইমে বাংলাদেশি সিনেমা হোক, সেটা দেখে কিন্তু সিনেমা বানিয়েছে। নিজস্ব কোনো হুম, ভাষা ছিল না। তো বহুরূপী সাকসেসফুল অলরেডি হলো, খাদান যদি হুম, ফিঙ্গার ক্রস সাকসেসফুল হয়, তাহলে কি বাংলা হুম। সিনেমা নতুন একটা মাস মুভির ভাষা পেতে পারে? ডেফিনেটলি, ডেফিনেটলি। তার কারণ হচ্ছে যে প্রথম কথা, বাংলাতে কিন্তু এখনো অব্দি কয়লা খনি অঞ্চলের গল্প কিন্তু বলা হয়নি। যেরকম বহুরূপীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বাংলাতে এই যে বহুরূপী কালচারের মধ্যে তারা কেপার যন্ত্রটাকে মিশিয়ে দিয়েছিল। তো এই বহুরূপী যে কালচার, যে বাংলাটা হারিয়ে যাওয়া কালচার, যেমন তারা তুলে ধরেছিল, যেমন বহুরূপীটা ট্রেন্ড সেটার হয়ে গেছে। এখনো বহু হলে রমরমিয়ে চলছে, ভালো চলছে এখন আর কি। বহুরূপী এখন বুক পয়সা এখনো কিন্তু শো করছে। ঠিক সেরকমই খাদান কিন্তু আমাদের সিনেমা হতে চলেছে। দেখো, এর আগে কিন্তু কয়লাখনি অঞ্চল নিয়ে বলিউডে কিন্তু অমিতাভ বচ্চন কালা পাত্তার করে ফেলেছেন। বা পরবর্তীকালে রিসেন্টলি সাউথে কেজিএফ বলো, এগুলো কিন্তু সালার, এগুলো কিন্তু হয়ে গেছে। বাংলাতে কিন্তু হয়নি এখন অব্দি। সুতরাং এই যে কয়লাখনি যে মানুষগুলো কাজ করছে, তাদের যদি গল্প বলা যায়, তারা যদি কানেক্ট যদি করতে ছবিটার সাথে, দেখো এই খাদানের যে গল্প বলা হয়েছে, দেখো সেটা যেহেতু কয়লাখনি মানুষকে কেন্দ্র করে বলা হচ্ছে, সেখানে কিন্তু তারা কিন্তু মাস ট্রিটমেন্ট দেখতে যাবে। তারা যদি মাস অডিয়েন্স যাতে যদি কানেক্ট করতে পারে, তাহলে খাদানও কিন্তু সেই ট্রেন্ড সেটার কিন্তু হতে পারে। এবং পরবর্তী আমার মনে হয় খাদান মতো, মানে খাদান মানে ওরকমই সমাজের যারা শোষিত নিপীড়িত শ্রেণী, তাদের গল্প কিন্তু বলা হয় বলে আমার বিশ্বাস। অন্ত যেটা বহুরূপী যেটা করেছে, খাদান যেটা প্রান্তিক করবে বলে মানুষদের আমার গল্প। বিশ্বাস। একদম, একদম, প্রান- একদম আসলে করবে বলে প্রান্তিক মানুষ। বিশ্বাস। একদম, একদম। তো এটা হ্যাঁ, পুরো তো বক্তব্য। আমরা পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো কালকে খাদানের ট্রেলার ড্রপ করছে, হাতে 48 ঘন্টাও নেই। তো প্রত্যেককে একটা অ্যানাউন্সমেন্ট করার ছিল, যেটা আমরা হয়তো শুরুতে করে দিলেই ভালো হতো। তো আমরা প্রত্যেকে এবং সাহা টকিজ বলে একটি অত্যন্ত বড় চ্যানেল, আমরা 5 জন আরতি সিনেমা হলে উপস্থিত হব। শো টাইমটা আমরা হ্যাঁ, প্রত্যেকে জানিয়ে দেবো যখন ওপেন হবে, যেহেতু এখনো অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়নি, সম্ভবত কাল থেকে ট্রেলার ড্রপ করলে। তো আমরা প্রত্যেকে, আপনারা আপনারা যারা নিকটবর্তী হ্যাঁ, আহ জায়গায় বাসস্থান করেন, আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহ যদি, আমি গর্গ চ্যাটার্জির মতো কথা বলছি, আপনার নিকটবর্তী হ্যাঁ, প্রেক্ষাগৃহ হ্যাঁ। যদি আরতি আপনারা হয়, যেখানে তাহলে থাকবেন সে আপনারা প্রত্যেকে আপনারা এসে চলে আসবেন, উপস্থিত হবেন। ব্যাস। হ্যাঁ, আপনাদের হ্যাঁ। প্রত্যেককে সবান্ধবে তো নিমন্ত্রণ করতে পারবো না। আপনারা যদি আসেন, হুম, তাহলে আমরা সবাই মিলে একটা ভিডিও বানাতে পারি, এবং প্রত্যয়ও থাকবে, হ্যাঁ, তুহিনও থাকবে, সেলিব্রেট হবে। সৌভিকদাও থাকবে, এবং সাহা টকিজ বলে একটি চ্যানেলও থাকবে। সে যাই হোক, তো প্রত্যেকে আসুন, আমার মজা একটা হবে। কথা এখানে শুধু বলার আছে, আমার একটা জিনিস বলার, সেটা হচ্ছে তুমি যে তুমি এই যদি যে সাহা ট্রেলার টকিজকে রোস্ট করতে চাও করে দাও, কোনো অত হেজিটেট করতে হবে না। না, সেটা রোজ না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই যে খাদানের ট্রেলারটা যে এত দেরি করে যে আসছে, এই ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে দুদিন হয়ে ট্রেলার আসছে,
আর তারপর 2 দিন পরে সিনেমা রিলিজ করেছে। তাহলে আমরা ট্রেলার যে সেলিব্রেট করার সময়টা তো আর পাচ্ছি না, আমরা সিনেমা রিলিজ না করে না, যাচ্ছে, আমার আমাদের যেটা কি মনে সময় হলো তো তো, দেবদার বোধহয় ফোন ট্যাপ হয়েছিল, বুঝেছো, ওই জন্য ট্রেলারটা আনতে পারছে না। হ্যাঁ, ওটাই ওটাই ও ওটাই ওটাই যেদিন রিলিজ করবে, আকাশে রোগ ধরেছে। রিলিজ যেদিন করবে সেদিন 2 ঘন্টা আগে পৌঁছে যাবে, ওখানে তো ছেলে পেলে হ্যাঁ, পৌঁছে যাবে, ওখানে গান চালিয়ে নাচানাচি হবে, ওখানে সেলিব্রেশন একদম হবে। একদম। একদম আর একদম আকাশ, তুই একদম যদি ভিডিওটা একদম দেখিস তো রিয়েল প্রোফাইল থেকে গালাগালি দিস না, দয়া করে ফেক প্রোফাইল থেকে দিস। একদম। যাই হোক, আমরা পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো খাদানের বুকিং কাল থেকে শুরু, সরি, খাদানের ট্রেলার কাল থেকে আসছে, এবং ট্রেলারের সাথে সাথে আই গেস বুকিংটা শুরু হয়ে যাবে। তো ট্রেলারটাও আই গেস হোপফুলি কালকে খুব সকাল ভালো হোক। 9টায় আসছে। কালকে সকাল কাল 9টায় সকাল আসছে, 9টায় কালকে আসছে। প্রত্যেকে চোখ 9টায় আসছে। রাখবেন। হ্যাঁ, কালকে আমি সিক লিভ মেরে তো বাড়িতে হয়তো পড়ে থাকবো, তো আমার হয়তো রিভিউ দেরি করে আসবে। আমার এই জন্য আমার চ্যানেল গ্রো করবে না। যাই হোক, তো ট্রেলারটা অত্যন্ত ভালো হোক এবং সিনেমাটা খুব ভালো হোক। লাস্ট আমি একটা কথা বলতে চাই, যে খাদানের বক্স অফিস পোটেনশিয়াল কি হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খাদান বহুরূপীর থেকে হয়তো, আমি আমার ব্যক্তিগতটা বলছি, তারপরে তোমরা সবাই বলো, শেষ করে দেবো। আমার মনে হয় বহুরূপীর থেকে ন্যাশনাল মাল্টিপ্লেক্সে খাদান হয়তো একটু কম থাকলেও ইন্টিরিয়রে কিন্তু খাদান অনেক বেশি পেনিট্রেট করবে বহুরূপীর থেকে, কারণ দেবদার ওখানে একটা অলরেডি এক্সিস্টিং অডিয়েন্স আছে। তো ওভারঅল যদি খাদান সিনেমাটা ব্যাটে বলে হয়, খুব ভালো হয় কোয়ালিটি ওয়াইজ, বহুরূপীর বক্স অফিস কিন্তু পোটেনশিয়ালি ছাড়িয়ে যেতে পারে। তো তোমাদের প্রত্যেকের কি বক্তব্য এই বিষয়ে বলো, আমি আর কাউকে আলাদা করে জিজ্ঞাসা করছি না, নিয়ে আমরা র্যাপ আপ করে দেবো। দেখো, মেন ঘটনা হচ্ছে যে দেব যেইভাবে অ্যাগ্রেসিভলি মার্কেটিং করেছে খাদানের, যে বেঙ্গল ট্যুরটা রেখেছে, সেটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা মাসেসদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে গেছে এই ট্যুরের মাধ্যমে। এবার যার ফলে সিঙ্গেল স্ক্রিনে একটা জিনিস ভালো দেখতে পাবো, যে বক্স অফিস কালেকশন হয়তো ভালো হলেও হতে পারে। কারণ এখন থেকে পুরোপুরি ভাবে ক্লিয়ার পিকচার বলে দেওয়া সম্ভব নয় যে এই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনও ভালো ওয়ার্ক করতে পারে। কারণ আমরা জানি যে বেশিরভাগ ইন্টেরিয়ারের দিকে এখন সিঙ্গেল স্ক্রিন প্রায় মানে মৃতপ্রায় হয়ে পড়ে আছে। এবার ইভেন সেই জায়গায় চেঙ্গিসও দাঁড়িয়ে কিন্তু সেইভাবে ওয়ার্ক করেনি ইন্টিরিয়ার বেল্টে। চেঙ্গিস ধর শেষ এত বড় এবার বাংলা সিনেমা ছিল, তো এবার চেঙ্গিসও কিন্তু সেইভাবে ওয়ার্ক করেনি। এবার যার ফলে একটা সন্দেহ তো থাকে। এবার দেখার, এই সিনেমাটা আমি তো চাইবো যে ভালো করে ওয়ার্ক করুক, এই সিনেমাটা বক্স অফিসে একটা ব্যবসা সফল সিনেমা হোক, কারণ ইন্ডাস্ট্রি পুরো তাকিয়ে আছে খাদানের দিকে। খাদান যদি আজকে সাকসেসফুল হয়, তাহলে পরবর্তীকালে আরো 4টে খাদান তৈরি হবে ইন্ডাস্ট্রি। এটাই বক্তব্য, আর কিছুই না। খাদান তৈরি হলে সবার আগে খাদান 2 আসবে, কারণ খাদান কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজ হিসেবেই প্ল্যান হচ্ছে। হুম তো হুম হুম খাদান হুম হুম। সাকসেসফুল হলো সবার আগে খাদান 2 আসবে। আর সৌভিক দা আর হ্যাঁ, প্রত্যয়, তোমরাও ছোট করে তোমাদের বক্তব্য রাখো, আমরা র্যাপ আপ সৌভিকদা করে বলো, দেবো। সৌভিকদা বলো। আমার মতে আমার মতে যেটা মনে হচ্ছে যে দেবদা যেভাবে প্রমোশন করেছে, এই যে ট্যুর প্ল্যান যে করেছিল যেগুলো আর কি, আমার মনে হয় যে খাদান কিন্তু গ্রাম মফস্বল দিয়ে কিন্তু ভালো মতো কিন্তু ওয়ার্ক করতে পারে, এবং এটা করাটা কিন্তু খুব জরুরি কিন্তু। এটা আমার কিন্তু এটা মনে হচ্ছে। দেখো, বহুরূপীর মতো হয়তো অত বিশাল লেভেলে অত সাকসেস নাও পেতে পারে, এটা এখনই বলা যাচ্ছে না, আমি একটা সম্ভাবনার কথা এখানে বলছি। কিন্তু খাদান যেভাবে দেবদা প্রমোশন করেছে, খাদান কিন্তু ভালো মতো সাকসেস কিন্তু পাবে আর কি, হয়তো বহুরূপীর কাছাকাছি চলে যেতে পারে, এটা আমার কিন্তু মনে, এটা আমার অ্যাজাম্পশন, এটাই। প্রত্যয় এক কথায় বল, বহুরূপীর থেকে বেশি না কম? আমি একটা কথাই এক লাইনেই বলবো, নৈহাটি, ব্যারাকপুর, দুর্গাপুর, জলপাইগুড়ি, কোচবিহার, যে সমস্ত জায়গায় এই ট্যুরটা হয়েছে, যেরকম জনসমাগম আপনারা দেখিয়েছেন, যেরকম কমেন্ট বক্সে গিয়ে খাদান খাদান, দেব দেব দেব, দেবদা লাভ ইউ, সেটা যেন দেবদা হলে যায়, সেটা যেন হল সেটা যেন অব্দি যায়। হলে হ্যাঁ, যায়। এই ভনিতাগুলো যাতে ওই শুধুমাত্র দেবতাকে দেখার জন্য ওই লোক ভিড় হ্যাঁ, করলাম, মানে ফটো তুললাম, পোস্ট করলাম, শুধুমাত্র রিল এটুকুর মধ্যে বানানোর যাতে জন্য, হ্যাঁ। সীমাবদ্ধ না থাকে, হলটাকে যেন স্টেডিয়ামে ভরপুর হয়, এই ব্যাপারটা মাথায় রাখবেন। সমস্ত জনতার উদ্দেশ্যে এই কথাটা বলছি। তবেই হ্যাঁ, বুঝিয়ে দিতে পারবেন যে খাদানের মতো এরকম একটা বাংলা একটা কাজ আসছে, এবং সেটা সিনেমা এক্স্যাক্টলি। হলেও মানুষ দেখতে পাবে, এবং আর একটা হিউজ ব্যবসা হবে। এটা আমি 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 একটা আমি ছোট্ট শেষে কথা আমি বলতে শেষে চাই একটা কথা বলছি এখানটা। যে, বলো শেষে সবিতা, শেষে বলো। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে মানে এই যে এত লোক গেছে, ছবি তুলছে, এত কিছু করছে, সিনেমা যেন ফাঁকা যায় না, মানে ব্যাপারটা যে কি বলতো, সেই বামফ্রন্টের ব্রিগেড সমাবেশের মতো আর কি। ব্রিগেডের সময় তো বহু লোক যাচ্ছে, ভোটের সময় কোনো ভোটই পাচ্ছে না, এটা যেন না হয় আর কি, এটাই। হ্যাঁ। ওটাই। শতরূপ ঘোষের ফোন আসবে আমি তোমার, একটা এলো বলিস, এই পডকাস্টটা লাগবে, ফোন আসবে তোমার। আমি একটা ছোট্ট আসুক। কথা বলতে চাই, যে প্রত্যেকে একটাই কথা বলে যে দেবদা দেবদা অনেকদিন ধরে কমার্শিয়াল সিনেমা করছে না, সে মানে মোস্টলি করছে যেগুলো শহর কেন্দ্রিক সিনেমা।
এবং বাংলায় কমার্শিয়াল সিনেমা তৈরি হচ্ছে না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে দুঃখ প্রকাশ করেছিল। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে দেবদা রিস্ক নিয়ে কিন্তু একটা সিনেমা নির্মাণ করেছে। এই সিনেমা মিনিমাম হিট ট্যাগ পেতে গেলে 8 থেকে 9 কোটি টাকার বিজনেস কিন্তু করতেই হবে বক্স অফিসে। এবার তার সেই বেশি। জায়গায় দাঁড়িয়ে আমি যদি ওটিটি টিভি বা ওটিটি ডিল গুলোকে সাইডে রাখি, তার বেশি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে বক্স অফিসে এই সিনেমা না ওয়ার্ক করে, পরবর্তীকালে যদি দেব আর এই সিনেমায় যদি হাত না দেয়, খাদানের মতন আর কমার্শিয়াল সিনেমা যদি পরবর্তীকালে না করে, তখন দর্শক যদি বলে যে ভাই কেন দেবদা করছে না, তখন কিন্তু এটা পুরোপুরি দর্শকের দোষ হবে যে কেন দেবদা এই সিনেমা তো সে ট্রাই করেছিল, এবার সে ট্রাই করার পর সে ফেলিয়ার হয়েছে, তার জন্য সে অন্যদিকে ঢুকে গেছে। তা আমি প্রত্যেককেই বলবো যে কারোর উপর চাপিয়ে দিচ্ছে না যে প্রত্যেকটা খাদানি দেখতে হবে। 4টে বাংলা সিনেমা রিলিজ করছে ক্রিসমাসে, 4টে সিনেমাই আপনারা দেখুন, কিন্তু খাদানকেও একটু সমানভাবে জায়গা করে দিন। তাহলে কি বলুন তো, পরবর্তীকালে এই টাইপের সিনেমা ইন্ডাস্ট্রিতে তৈরি হবে, আর ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার এই টাইপের সিনেমা তৈরি হতে। এটাই আমার বক্তব্য। হ্যাঁ, হ্যাঁ, তো শেষে ওই আমি হাফ দুটো হিসেব কথা করার বলবো। থেকে হলে দেখতে যাওয়াই ভালো, এটাই বলবো। এক্স্যাক্টলি। তো শেষে ঠিক আমি আছে। দুটো কথা বলবো। প্রথম কথা, আমি ঘোরতর কমিউনিস্ট, এবং ফসলের সমান বন্টন কৃষকদের হাতেই আমার ধর্ম, লেনিন আমার ঈশ্বর। এই গেল হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এই যে হাস্য কেন, এটা সিরিয়াস কথা। আর দ্বিতীয় কথা, খাদান নিয়ে যে উন্মাদনাটা হচ্ছে, সেটা বাংলা সিনেমায় দেখা যায় না। শেষ আমরা কবে দেখেছিলাম মনেও পড়ে না। এই জিনিসটা যাতে প্লিজ প্লিজ যাতে হলে ট্রান্সফার করে, এই জিনিসটাই আমরা কিন্তু সবাই চাইবো। কারণ অনেক সময় একদম। আমরা দেখেছি একটা সার্টেন সোশ্যাল মিডিয়া বাবাল হয়তো পুরলো, বাট সেটা বক্স অফিসে রিফ্লেক্ট করলো না। খাদানের প্রত্যেকটা প্রমোশনাল মেটেরিয়াল খুব ভালো হয়েছে, সেটা গান হোক, টিজার ওয়ান হোক, প্রি ট্রেলার হোক, প্রত্যেকটা খুব ভালো হয়েছে। কাল আমরা ভীষণ হোপফুল যে ট্রেলারটাও খুব ভালো হবে। কাল যখন সকাল 9টার সময় ড্রপ করবে, আমরা ভীষণ হোপফুল সিনেমাটাও খুব ভালো হবে। আমি একটা কথাই হুম। বলতে চাই, এই হাইপটা যেন টিকিট সেলসে ট্রান্সফার করে, যাতে সোশ্যাল মিডিয়াতে বাবল হয়ে না থাকে। তো আমরা হ্যাঁ, প্রত্যেককে বলবো একদম। খাদান দেখতে যান। আমরা আরতিতে আসছি, আমি সময় জানিয়ে দেবো টিকিট বুক করতে পারলেই। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং প্রত্যেকের চ্যানেল, সিনেজ্ঞানী হোক, তুহিন রিভিউলজি হোক, লোকে কি ভাববে হোক, প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি প্রত্যেকের চ্যানেল মেনশন করে দেবো কমেন্ট বক্সে। আপনাদের কি বক্তব্য জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার।